বায়ারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বাবা আদম বলবে, হে পয়গম্বর, ওই যে লোকটাকে জাহান্নামে নিয়ে যাই গো, ওই লোকটা আপনার উম্মত। আমার নবী এমনিতেই বলতে আরম্ভ করবে, আমি পয়গম্বর, এখনো হাসরের মাঠে থাকা অবস্থায় আমার উম্মত জাহান্নামে যাবে গো, আমি নবী মেনে নিতে পারি না। এমনিতেই পয়গম্বর জাহান্নামের দিকে ফেরেশতাদের পিছন দিক দিয়ে দৌড়তে আরম্ভ করবে আর বলবে, ইয়া মালাইকা, ফেরেশতারা আমার নবীর ডাক শুনবে না। এক পর্যায়ে পয়গম্বর জমিনের মধ্যে হাসরের মাঠে বসে পড়বে আর বলবে, আয় আল্লাহ, আমার উম্মতকে আমার সামনে জাহান্নামে নিয়ে যাই গো, আমি ফেরেশতাদেরকে ডাকি, ফেরেশতারা আমার ডাক শুনে না। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বন্ধু তোদেরকে ডাকতেছে। এমনিতেই ফেরেশতারা দাঁড়াইয়া যাবে, আমার পয়গম্বর গিয়া বলবে, ফেরেশতারা, ওই যে লোকটাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওই লোকটা তো আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের কোন গুনার কারণে রে, কোন গুনার কারণে জাহান্নামে নিয়ে যাওয়া হয়? এমনিতেই ফেরেশতারা বলবেন, পয়গম্বর আমার, ওই লোকটার আমলনামা নেকের পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, এই জন্য মালিকের নির্দেশ তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। এমনিতে পয়গম্বর বলবেন, ফেরেশতারা, আমি একটাবার তোমাদের কাছে চাই রে, আমার উম্মতের আমলনামাটা আবারও আমার সামনে ওজন করা হোক, ওজন করা হোক। এমনিতে আমার পয়গম্বরের সামনে উম্মতের আমলনামা ওজন করা হবে রে, ওজন করতে দেরি হবে, তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বর্ণনায় পাওয়া যায়, আমার নবীজির আঙ্গুল মুবারকটা তার নেকের পাল্লার মধ্যে তুলে ধরবে, ধরতে দেরি হবে, সঙ্গে সঙ্গে তার নেকের পাল্লা ভারী হয়ে যাবে।